গভীর নীল সমুদ্রের বুকে আজ যে শান্ততা, অতীতে তা ছিল বিশাল বিশাল প্রাণীর পদচারণায় মুখর। মানুষ যখনও ভূমিতে হেঁটে বেড়াতে শেখেনি, সেই সময়েই তারা সাঁতরে বেড়াত পৃথিবীর সমুদ্রে। তারা ছিল বিশাল, দৈত্যাকার, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। আজ তারা নেই, বিলুপ্ত হয়ে গেছে তারা। আর সেই বিলুপ্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে রহস্যময় আর বিস্ময়কর প্রাণীগুলোর মধ্যে অন্যতম ছিল বিলুপ্ত তিমি। তিমি কথাটা শুনলেই আজকের মানুষের চোখে ভেসে ওঠে শান্ত এক বিশাল প্রাণী, যারা ধীর গতিতে সাঁতরে বেড়ায়, ডাইভ দেয় আর মাঝে মাঝে জলে লাফ দিয়ে জগতে সৌন্দর্য দেখিয়ে যায়। কিন্তু বিলুপ্ত তিমিরা ছিল অন্যরকম। কেউ ছিল হিংস্র শিকারী, কেউ ছিল শান্ত ঘাসখেকো, কেউ ছিল বিশালতায় এতটাই দুর্ধর্ষ যে আজকের যে কোনো জীবন্ত তিমিও তাদের ছায়ার তুলনায় ছোট। পৃথিবী এক সময়ের জন্য এমন কিছু তিমির রাজ্যে পরিণত হয়েছিল যার কথা আজ শুধু কল্পনা করাই সম্ভব। বেসিলোসরাস একটি বিলুপ্ত তিমি প্রজাতি। তার শরীর ছিল সর্পাকৃতি, লম্বায় প্রায় 50 থেকে 60 ফুট। এটি ছিল সেই সময়ের সমুদ্রের শীর্ষ শিকারী। তার চোয়ালে ছিল ধারালো দাঁত, যা দিয়ে সে সহজেই অন্যান্য সামুদ্রিক প্রাণীকে ছিঁড়ে ফেলতে পারত। তার দেহ গঠন এমন ছিল যে সে হাঙরের চেয়েও দ্রুত আর হিংস্রভাবে শিকার ধরতে পারত। অথচ বেসিলোসরাস শব্দের মানে ছিল রাজসাপ, কারণ প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল এটি হয়তো কোনো দানবীয় সাপ ছিল। পরে ফসিল বিশ্লেষণ করে তারা জানতে পারে এটি আসলে ছিল একটি প্রাগৈতিহাসিক তিমি। এই তিমি ছিল স্তন্যপায়ী, যার মানে হলো সে ডিম দিত না, বরং নিজের দুধ দিয়ে বাচ্চাকে খাওয়াতো। কিন্তু এখানেই আশ্চর্যের শেষ না। এই তিমিদের পূর্বপুরুষরা আসলে ভূমিতে চলাফেরা করত, ঠিক যেমন আধুনিক হরিণ বা বাঘ। বিজ্ঞানীরা মনে করেন যে কোটি কোটি বছর আগে কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতে বেশি সময় কাটাতে শুরু করে। ধীরে ধীরে তাদের পা ফিনে রূপান্তরিত হয়, আর তারা এক সময়ে পুরোপুরি সামুদ্রিক প্রাণীতে রূপ নেয়। তাদের এই অভিযোজনের যাত্রা ছিল অবিশ্বাস্য। ভূমি থেকে পানিতে, হাঁটা থেকে সাঁতার, ফুসফুস দিয়ে বাতাস গ্রহণ থেকে জলের গভীরে নিঃশ্বাস ধরে রাখা, এই রূপান্তর ঘটেছিল লক্ষ লক্ষ বছরে। আর এই রূপান্তরের চূড়ান্ত নিদর্শন ছিল তিমি। কিন্তু এই অভিযোজনের পথে ছিল বহু শাখা, বহু ভুল রাস্তাও। সেই ভুল রাস্তায় চলা কিছু প্রজাতি, যেমন জিগ্লোডান, প্যাকিসেটাস, অ্যাম্বুলোসেটাস, এরা সবাই এক একটি অধ্যায় রচনা করে গেছে তিমির বিবর্তনের ইতিহাসে। অ্যাম্বুলোসেটাস ছিল এক আজব প্রাণী, দেখতে কুকুরের মতো, কিন্তু থাকতো পানির ধারে। ওর দেহের গঠন বলে দেয় যে সে পানিতে এবং ডাঙায় সমানভাবে চলাফেরা করতে পারত। এর থেকেই আমরা বুঝতে পারি তিমিরা আসলে ডাঙার স্তন্যপায়ী প্রাণী থেকে এসেছে। আরেকটি বিস্ময়কর বিলুপ্ত তিমির নাম ছিল লিভায়াথান মেলভিলি। এই নাম এসেছে বাইবেলের লিভায়াথান আর লেখক হারমান মেলভিলের নাম থেকে। এর দৈর্ঘ্য ছিল প্রায় আধুনিক স্পার্ম হোয়েলের সমান, কিন্তু এর দাঁত ছিল অনেক বড়, অনেক ধারালো। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এটি হয়তো আধুনিক হাঙর মেগালডনের মতোই ভয়ঙ্কর শিকারী ছিল। এককভাবে শিকার করত অন্যান্য তিমি, ডলফিন, হাঙর, এমনকি নিজের মতো তিমিও। তবে শুধু শিকারই নয়, বিলুপ্ত তিমিরা ছিল প্রকৃতির ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ কড়ি। তাদের খাদ্যচক্র, তাদের চলাফেরা, তাদের মৃতদেহ সমুদ্রের তলে পড়ে তৈরি করত সম্পূর্ণ একটি ইকোসিস্টেম। এক একটি মৃত তিমির দেহ থেকে কয়েক বছর ধরে অন্য সামুদ্রিক প্রাণী জীবিকা নির্বাহ করত। কিন্তু কেন তারা হারিয়ে গেল, কেন তারা বিলুপ্ত হলো? এই প্রশ্নের উত্তর সহজ নয়। কেউ কেউ প্রাকৃতিক পরিবর্তনের কথা বলেন, কেউ বলেন খাদ্যের অভাব, কেউ বলেন অন্য হিংস্র প্রাণীর আগমন, কেউ আবার বলেন মানব সমাজের আগমনের কারণেই প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে এই প্রাণীরা হারিয়ে যায়। তবে সত্যি কথা হলো, তাদের বিলুপ্তি এসেছে সময়ের দাবিতে। কারণ প্রকৃতিতে কেউ চিরকাল টিকে থাকে না। একটার জায়গায় আরেকটা আসে, নতুন কিছু তৈরি হয়, পুরনো কিছু হারিয়ে যায়, এবং সেই হারিয়ে যাওয়াই হয় ইতিহাস। আজ আমরা সমুদ্রের নিচে যে ফসিল পাই, সেই কাঁঠালুর বিচির মতো চুনাপাথরে গাঁথা দাঁত, কষে রুকা মাথার খুলি, সেই সব প্রমাণ এক টানা বলছে পৃথিবী এক সময় এমন কিছু দানবীয় প্রাণীর আবাসস্থল ছিল যা আজকের মানুষের কল্পনাতেও কাঁপুনি ধরে যায়। আর বিজ্ঞানীরা সেই ফসিল ঘেটে ঘেটে আবিষ্কার করছেন নতুন নতুন প্রজাতি, যাদের নামই আগে কখনো শোনা যায়নি। সময়ের আবর্তে আমরা তাদের হারিয়ে ফেলেছি, কিন্তু তারা আমাদের পৃথিবীর ইতিহাসে এক মহাকাব্যের মতো অবস্থান করে আছে। বিলুপ্ত তিমিরা শুধুমাত্র হারিয়ে যাওয়া প্রাণী নয়, তারা এক প্রমাণ যে পৃথিবী প্রতিনিয়ত বদলায়, সময় একে ভাঙে গড়ে, আর প্রকৃতি কখনো কাউকে চিরকাল রাখে না। এই বিশাল গল্পের মাঝে আমরা মানুষরা খুবই ক্ষণস্থায়ী,
কিন্তু যখন আমরা সেই বিলুপ্ত প্রাণীদের কাহিনী জানতে পারি তখন আমরা বুঝতে পারি এই জগৎ কতটা রহস্যে ভরা। তাদের গল্প জানার মধ্য দিয়ে আমরা প্রকৃতিকে আরও গভীরভাবে বুঝতে শিখি। তিমিরা আজও বেঁচে আছে, হয়তো আর আগের মতো না, কিন্তু তাদের উত্তরসূরিরা সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। আর যারা হারিয়ে গেছে তারা থেকে গেছে ইতিহাসের পাতায়, ফসিলের আকারে আর আমাদের কল্পনার জগতে, যেখানে তারা চিরজীবী।